সুন্দরবনের দ্বিতীয় দিন সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই দিন জঙ্গলের গভীরে ঢোকা হয়। সকাল 6:30টার মধ্যে আমরা রেডি হয়ে চলে গেলাম ঘাটে, আর সেখান থেকেই পাক্কা 7টায় আমাদের বোট ছেড়ে দিল। প্রথমেই আমাদের নিয়ে যাওয়া হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ভেতরটা খুব সুন্দর করে সাজানো, আর এখানকার জলে মেনলি তোমরা কুমির আর কচ্ছপ দেখতে পাবে। এতদিন যে সুন্দরবনে মাতলা নদী আর ম্যানগ্রোভের কথা শুনেছি, সেগুলো আজ নিজের চোখে দেখে যেন আলাদাই লাগছিল। লঞ্চে এসে দেওয়া হলো ব্রেকফাস্ট, আর সত্যি আলু কাবলি সবজিটা এত টেস্টি ছিল। তোমাদের একটাই কথা বলতে পারি, খাওয়া দাওয়ার ব্যাপারে এই ট্রাভেল এজেন্সিকে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আরো কিছুটা পথ যাওয়ার পর এবার আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড স্পট সুদর্ণখালিতে। আর এখানে আমি দেখতে পেলাম জীবনে প্রথম সাদা কাঁকড়া, এক পাওয়ালা কাঁকড়া, সুন্দরবনের অনেক প্রজাতির গাছ, একটা ওয়াচ টাওয়ার আর বনদেবীর থানও ছিল। এবার লঞ্চে এসে আমাদের দেওয়া হলো ভেজ পকোড়া। পকোড়া খেতে খেতে কিছুক্ষণের মধ্যে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই যে মাতলা নদীর মাতাল করা হাওয়া আর বৃষ্টি আমাদের সুন্দরবন ট্রিপটাকে যেন আরো বেশি সুন্দর করে তুলেছে। এই যে এটা হলো আমাদের থার্ড স্পট দোবাঙ্কি ক্যাম্প। এখানে এসে আমরা প্রথমে দেখতে পেলাম একটা হরিণার, যার দৃশ্যটা মনে রাখার মতো। আর ওয়াচ টাওয়ার থেকে অনেকগুলো হরিণ আর সুন্দরবনের মৌচাক দেখে লঞ্চে এসে আমাদের দেওয়া হলো লাঞ্চ। চিংড়ির মালাইকারি, দই, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আরো কত কিছু খেয়ে আমরা পাখি, কুমির, এমনকি বাঘ দেখে ফিরে এলাম আমাদের ইউনিক কটেজে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল, আর ঠিক 6টার দিকে আমাদের দেওয়া হলো চিকেন পকোড়া। বাঘের ব্যাপারটা তোমরা আমার ইউটিউব আর ফেসবুকে মেইন ব্লগে দেখতে পারবে। তোমরা আর দেরি না করে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসো সুন্দরবনের ইলিশ উৎসবে। সন্ধ্যার ঘাট আর লোকাল মার্কেট ঘুরে বাউল গান শুনে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেয়ে সুন্দরবনের সেকেন্ড দিনটা শেষ করলাম।